মানুষ তৃণমূল সরকারকে বদলাতে চাইছেন, বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনতে চাইছেন। বুধবার মালদা শহরে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন সাত সকালে তিনি মালদা শহরের ঝলঝলিয়া বাজার এলাকায় ভোট প্রচারে নামেন। সিপিআইএম নেতা বিশ্বপ্রিয় বিশ্বাস, বরুণ সাহা সহ অন্যান্য বাম নেতাকর্মীদের নিয়ে জোর কদমে ভোট প্রচার করেন। দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের কাছে রাজ্যের তৃণমূল সরকার বদল করে লাল ঝান্ডার সরকার ফিরিয়ে আনার আবেদন জানান। একই আবেদন জানান বাজার করতে আসা সাধারণ মানুষজনের কাছেও। প্রচারে সামিল সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র দাবি করেন, প্রচারে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। মানুষ বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার কথা বলছেন, তাই জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। সরকারটাকে ফেলতে হবে, এতদূর পেট এরকম হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা থেকে আমরা ঝলঝলিয়া এলাকার কাজী আজাহারউদ্দিন বাজার, সেই বাজারে আমরা প্রচার করছি। বেশিরভাগ মানুষ আমাকে অনেকে ব্যক্তিগতভাবে চেনেন, আর তারা আশীর্বাদ করছেন দুহাত তুলে, বলছেন এই সরকারকে বদলাতে হবে, লাল ঝান্ডা ফিরে পেতে হবে। একজন এমনও কথা বললেন যে এই সরকার যখন ছিল লাল ঝান্ডার পার্টির সরকার, তখন দেশে শান্তি ছিল। আজকে অশান্তির সরকার চলছে, চোরের দুর্নীতির সরকার চলছে। একে অবিলম্বে পরিবর্তন চাই। আশীর্বাদ করছেন, এগিয়ে যেতে বলছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং এই সরকারকে বদলাতে চাইছে। বুধবার কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। প্রচার শুরুর আগে ঋষিপুর বাগানপাড়ায় মোসনা কালী মন্দিরে পুজো দেন। এরপর তিনি বিজেপির হবিবপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি পঞ্চানন বর্মন এবং সাধারণ সম্পাদক দিলীপ মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। ঋষিপুরের বাগানপাড়া, রামনগর সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন, তাদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আক্রমণ করেন। একই সাথে স্বাস্থ্য ও পানীয় জল পরিষেবা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন এবং বিজেপি ক্ষমতায় আসলে আগামী দিনে সমস্ত সমস্যার সমাধান করার আশ্বাস বাণী শোনান তিনি। এই পাড়ায় পাড়ায় বলে যায়, এই কাকিমাদের বলে যায়, এই কাকিমাদের বলে যায়, আমাদের রক্ষা করার জন্য, মহিলাদের সম্মান রক্ষা করার জন্য বাংলা বিজেপি সরকার আসলে এই যে টিনের বাড়ি, এই বাড়ি পাকা হওয়ার কথা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে, কিন্তু এখানকার সরকার করেনি। এই কাজ করার দায়িত্ব কার? সরকারের না। আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের ঋষিপুর অঞ্চলের এই চাঁদপুর বাজারে। আমাদের চাঁদপুর বাজার, রামনগর, বাগানপাড়া ইত্যাদি গ্রামে আমরা সব ভোট ভিক্ষার জন্য আমাদের গণদেবতা যারা আছেন, যাদের মধ্যে যারা নির্বাচিত করেন জনপ্রতিনিধি আমাদেরকে, আর তাদের কাছে আমরা পৌঁছালাম আশীর্বাদের জন্য। আমাদের এখানে মশলা কালী বাগানপাড়াতে আছেন আমাদের চাঁদপুর বাজারে, সেখানে আমার মায়ের আশীর্বাদের জন্য উপস্থিত হয়েছিলাম। সেখানে আমরা পুজো দিলাম এবং সমস্ত জায়গায় ঘুরে আমরা যাচ্ছি আমাদের যে আশীর্বাদের জন্য। বাংলায় যে সরকার চলছে, বাংলায় যে দুর্নীতিবাজ সরকার চলছে, মমতা ব্যানার্জি যার নেত্রী, 15 বছর ধরে সরকার, এই সরকারের বাংলা শ্মশানে পরিণত করেছে। আপনি দেখছেন এই চাঁদপুর বাজারে আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে আমাদের ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার। এই ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টারের অবস্থা দেখেছেন, করুণ অবস্থা, বেহাল দশা, বিল্ডিং ভেঙে পড়ছে, পরিষেবা বলতে কিছু নেই, এখানে ডাক্তার বসে না, এখানে স্বাস্থ্য পরিষেবা যা বলতে বোঝায় পুরো ভেঙে পড়েছে। পানীয় জলে বহু সমস্যা আছে। এখানে জল জীবন মিশন প্রকল্পে 3 বেলা জল পৌঁছানোর কথা, আমাদের ঋষিপুর এলাকায় জলই পায় না মানুষ। মায়েরা এখানে আছেন জল পান, দিদিরা আছেন জল পান, কোনো জল নাই। কোথায় গেল জল জীবন মিশনের টাকা? নল গেছে কিন্তু জল নাই। নল আছে, জল নাই। নল আছে, জল নাই, টাকা কোথায় গেল? এখানেও দুর্নীতি হয়েছে, এখানেও চুরি হয়েছে। বিজেপি আসছে, বিজেপি সরকার আসছে, আমাদের সরকার আসবে,
এবং আমরা 3 বেলা জল পৌঁছাবো, 3 বেলা, সকালে, দুপুরে, বিকালে। আমি এলাকায় ঘুরছি বহু। আমি কাজ করেছি, আমার কাজ করার অভিজ্ঞতা আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মালদা বিধানসভার প্রার্থী করেছেন। পুরাতন মালদা পৌরসভা এলাকায় ভোট প্রচারের সভা করে এমনটাই বললেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তার সমর্থনে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক নির্বাচনী সভা আয়োজন করা হয় মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায়। সভায় তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, কার্তিক ঘোষ, নবরঞ্জন সিনহা, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। ভোট প্রচারের সভায় তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ বলেন, তিনি দীর্ঘ 13 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হিসাবে প্রচুর কাজ করেছেন, তার কাজ করার অভিজ্ঞতা আছে, তাই তৃণমূল প্রার্থী হিসাবে তাকে মালদা বিধানসভায় কাজ করার একটা সুযোগ করে দেওয়ার আবেদন জানান এলাকার সাধারণ ভোটারদের কাছে। 23 এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের কাজ করতে পারি। আমি কাজ করেছি, আমার কাজ করার ইচ্ছা আছে, আমি ইচ্ছুক এবং আমি অভিজ্ঞতা রয়েছে আমার কাজে। আমি প্রথমে বললাম আমি দীর্ঘ 13 বছর থেকে রাজনৈতিক জগতে যুক্ত রয়েছি। আমার ইচ্ছা আছে আপনারা আশীর্বাদ দিন। 5 বছর তো শুধু শুধু বিধানসভাটা পড়ে থাকলো, এবার দেখুন না, একবার পরিবর্তন করে দেখুন কিভাবে উন্নয়ন কাকে বলে। এই ওয়ার্ডের অসীম কাকুর হাত দিয়ে দেখুন না একবার যে হ্যাঁ হচ্ছে কিনা উন্নয়ন। এখানে আমার এই এলাকা অনেকেই চেনেন আমাকে, অনেকেই জানে যে আমি কিভাবে কি কাজ করেছি। আজকে আমি দুম করে এখানে আসিনি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাকে আমার নামটা যারা দেখেছে টিভিতে অ্যানাউন্স করেছে যে না ইনি প্রার্থী হিসেবে। কেন? আমি কাজ করেছি, কাজ করার অভিজ্ঞতা আছে, কাজের ইচ্ছা আছে, তাই আজকে আপনাদের এই বিধানসভায় পাঠিয়েছেন যে এখানে কেন থমকে থাকবে কাজ। আমাদের কাউন্সিলর, ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের গ্রাম পঞ্চায়েতে যদি বলে গ্রাম পঞ্চায়েত আমাদের বুথের মেম্বার আমাদের, তারা কেন হবে না? উন্নয়নটা কেন থমকে থাকবে? পার্শ্ববর্তী আমাদের বিধানসভায় উন্নয়ন হচ্ছে, আর এই বিধানসভায় কেন উন্নয়ন হবে না? ক্রমশ ভোট প্রচারে নজর কাটছেন পুরাতন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। বুধবার 7 সকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে চা চক্রে অংশ নিয়ে ভোট প্রচার করেন পুরাতন মালদা পৌরসভার মির্জাপুর এলাকায়। এদিন 7 সকালে তিনি মির্জাপুর মোড়ে যান, সেখানে সাধারণ মানুষকে চা খাইয়ে নিজেও চায়ের কাপে চুমুক লাগান, আর এরই ফাঁকে নিজের সমর্থনে ভোট প্রচার চালান। কাজের মানুষ, কাছের মানুষ, সর্বক্ষণ কাছে পাওয়ার মানুষ হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রে তাকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে জয়ী করার আবেদন জানান এলাকার সাধারণ ভোটারদের কাছে। আজকে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত যে মির্জাপুর মোড়, এই মির্জাপুর মোড়ে এসেছি চায়ের আড্ডায় থেকে মানুষকে চা খাওয়ার মাধ্যমে এটাই বার্তা দিচ্ছি যে এইবারকার নির্বাচনে আমাদের 50 মালদা তফসিল বিধানসভাতে যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে সবচাইতে বেস্ট চয়েস করার জন্য আবেদন রাখছি, যাকে মানুষ সুখে দুঃখে পাবে পাশে, তাদের মনের কথা বলতে পারবে, তাদের এলাকার অভাব অভিযোগ সম্পর্কে বলতে পারবে, যে সময় দিবে, যে এতদিন সময় দিয়ে এসছে, যে এতদিন গরিব দুঃখীর কথা ভেবে এসছে, তাকেই আপনারা নির্বাচন করবেন। কোনো পার্টি দেখবেন না, কোনো জাতি দেখবেন না, দেখবেন ব্যক্তি।